আমরা যে পালাখানি মঞ্চস্থ করব সেই পালাখানি হলো আমাদের এই বৎসরের নতুন পালা। আজকে আমরা আপনাদের মহামঞ্চে আমরা প্রথমবার মঞ্চস্থ করব। তাই শ্রমিকদের মাধ্যমে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তা নিজগুলি ক্ষমা করে দিবেন। তাই সূর্য উস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত, উস্তাদ শ্যামচাঁদ মাহাতো নির্দেশিত, উস্তাদ মথুর কালিন্দী রচিত। তাই এই পালার রচয়িতা পালার নাম রেখেছেন যমদগ্নি মুনির গাভী হরণ হইতে ক্ষত্রিয় নিধন। যমদগ্নি মুনির গাভী হরণ হইতে ক্ষত্রিয় নিধন। এইদিকে এদিকে সেই যমদগ্নি মুনি ও তার স্ত্রী রেণুকা, এদিকে সেই যমদগ্নি মুনি ও তার স্ত্রী রেণুকা তাদের সুরভি মাতা কাম ধেনুকে নিয়ে নৈনিশ কাননে নিজ কুটিরের দিকে আগমন করছে। বহুত পয়সা স্বর্গে ছিল মুনি পাইলা বড় ভাই বহুত বসার শোনে। যখন যাহা ভাবের মনে কেমন কেন, যখন যাহা করেন মনে ছেড়ে ভাই পান তত করে সুর গাভীর কারণে। যখন যাহা ভাবের মনে বড় ভাই, যখন যাহা করেন মনে পান তত খুনে সুর সুর তাদের সুরভি মাতাকে আধ্যান করে নৈনিশ কাননে নিজ কুটিরের দিকে আগমন করছে। সৌনৃত্য পরিবেশন করে দেখাবেন উস্তাদ শীত বরুণ মাহাতো, রেণুকার ভূমিকায় সঞ্জয় মাহাতো। Hey!
আর ওদিকে ওদিকে সহস্রবাহু কার্তবীর অর্জুন, ওদিকে সহস্রবাহু কার্তবীর অর্জুন, সকলে মন্ত্রী সেনাপতিগণ তারা সকলে আগমন করছে। তবে এই ভবনা বিহার মাঝে আরে দুই রঙের জল আছে। বোঝা যায় না ভাবি বোঝা যায় না
চমৎকার ভাই ওই সংসারে পরে ভাই সংসারে চমৎকার ভাই আমার সারাটি গেল মায়ারি ফেরে একটা ভাই সারাটি জনম গেল মায়ারি ফেরে
যাব না রথে মেলাতে ওই আমার জামাই বাবু যাব না রথে মেলাতে কেমন অমনি জামাই বাবু যাব না রথে মেলাতে আমি যাব ঠিকই বলেছো, ঠিকই বলেছো সেনাপতি, ঠিকই বলেছো মন্ত্রীবর। আমারও তো ক্ষুধা জ্বালায়, তৃষ্ণার জ্বালায় জীবন ছটফট ছটফট করছে। কিন্তু এই গভীর জঙ্গলে কোথা গিয়ে আমাদের ক্ষুধার জ্বালা নিবারণ করি? ওই যে সেনাপতি, মন্ত্রীবর, তোমাকে দেখতে পাচ্ছ? ওই যে দেখা যাচ্ছে এই পাতার কুটি। শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, চলো চলো আমরা যাবো সেই পাতার কুটিরে। সেখানে গিয়ে যদি কিছু জলযোগের ব্যবস্থা হয়। এই মহারাজ চলুন, মহারাজ চলুন।
আসো মুনিবার, মুনিবার, বহু দূর থেকে আসছি আমরা, মুনিবার, বহু দূর থেকে আসছি আমরা, ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জীবন ছটফট ছটফট করছে মুনিবার, মুনিবার, আপনার কুটিরে কি জলযোগের ব্যবস্থা হবে মুনিবার? হে মহারাজ, হে মহারাজ, নিশ্চয়ই জলযোগের ব্যবস্থা হবে মহারাজ। আপনার সকলে আনন্দ মনে বসে যান। আজ বহুদিন পরে, আজ বহুদিন পরে এই দিন ব্রাহ্মণের মনে যে অতিথি এসেছে, নিশ্চয়ই জলযোগের ব্যবস্থা হবে মহারাজ। সেনাপতি মহারাজ, আপনার সকলে আনন্দ মনে বসে যান, আপনার সকলে আনন্দ মনে বসে যান। রেণুকা, শোনো রেণুকা, শোনো রেণুকা, তুমি শোনো। আজ বহুদিন পরে, আজ বহুদিন ধরে এই দিন ব্রাহ্মণের কুটিরে অতিথি এসেছে, তাদের সেবা যত্ন করতে হবে রেণুকা। তাই শোনো রেণুকা, তুমি যাও রেণুকা, তুমি যাও। সুরভি মাতা কামধেনুর কাছ থেকে সহস্র ধন নিয়ে নাও রেণুকা, সহস্র ধন নিয়ে নাও। স্বামী, ঠিক বলেছো স্বামী, আমি তাই করবো স্বামী, আমি তাই করবো। বাবু, মা, সুরভি মাতা কামধেনু আজ আমাদের কুটিরে বহুদিন পরে আমাদের অতিথি এসেছে মা। বাবু, তাই তাদের সেবা যত্ন করতে হবে মাতা। তাই সুরভি মাতা কামধেনু আমার সহস্র ধন প্রদান করুন মাতা, আমার সহস্র ধন প্রদান করুন মাতা, আমার সহস্র ধন প্রদান করুন। স্বামী, প্রভু স্বামী, এই নাও স্বামী, আমি সুরভি মাতা কামধেনুর কাছ থেকে সহস্র ধন নিয়ে এনেছি স্বামী। এই নাও স্বামী, আমাদের অতিথিদের আপনি সেবা যত্ন করান। এই কেমন কথা বলছো রেণুকা? না রেণুকা না, শোনো রেণুকা, আজ বহুদিন পরে আমাদের কুটিরে অতিথি এসেছে, তাই শোনো রেণুকা, তুমি যাও। আমি তোমায় আদেশ দিচ্ছি, আমাদের অতিথিদের তুমি নিজ হস্তে ভোজন করাও, তুমি নিজ হস্তে ভোজন করাও রেণুকা, তুমি নিজ হস্তে ভোজন করাও। স্বামী, আমি তাই করবো স্বামী, আমি তাই করবো, আমি তাই করবো। ওরে, ওরে আমার সচিগণ, তোরা কি কোথায় আছিস? তোরা ছুটে আয়, আমাদের কুটিরে আজ অতিথি এসেছে, তাদের সেবা যত্ন করতে হবে। তাই তোরা বিলম্ব করিস না, তোরা শীঘ্রই চলে আয় আমাদের কুটিরে। বলে না মা, চলে ভাই আচরা ধরি তানে যমুনা ঘাটে। ভাই বলে না মা, চমকে ভাই আচরা ধরি তানে যমুনা ঘাটে। শাখা চড়ি অক্ষর ভাই এ ভাই শাখা চড়ি সবে দিনে লাজমুনা ঘাটে। শাখা চড়ি সবে দিনে লাজমুনা ঘাটে। বলে না মনে আচরা ধরি তানে যমুনা ঘাটে। বলে না মনে
তোমার কাছে আমি না, আমি কেন ভালো তবে আমি কেন ভালো এ ভাই আমি কেন ভালো তোমার কাছে আমি না, আমি কেন ভালো তোমার কাছে আমি না, আমি কেন ভালো আর কত কত মিনাটি আর কত 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 মিনাটি কত কত আমাকে এবার আসতে হবে পরিবার। আজ বহুদিন ধরে বেরিয়েছি আমার রাজ্য থেকে, আমার রাজ সিংহাসন খালি পড়ে রয়েছে, না জানি কোনো ব্যাঘাত ঘটতে পারে পরিবার। তাই আমাকে আদেশ করুন পরিবার, আমরা এখন আসবো পরিবার, আমরা এখন আসবো। মহারাজ ঠিক বলেছে মহারাজ, চলুন মহারাজ, আমিও আপনাদের কিছু দূর অগ্রসর করে রাখি। মহারাজ মহারাজ, আপনি তো সবই কিছু দেখলেন মহারাজ, বলুন তো মহারাজ, ওই ব্রাহ্মণ এই গভীর জঙ্গলে কোথা থেকে তো সব ষড়যন্ত্র পেয়েছে? লজ্জত জৈশ দুধ ঘিত ছানা কোথা থেকে পেয়েছে সেই ব্রাহ্মণ?
আমাদের তো জানতে হবে মহারাজ। শোনো সেনাপতি, তোমরা কি জানো না ওই সুরভি মাতা কাক ধনুর কারণে ওই ব্রাহ্মণ এত সব করতে পেরেছে? কি কি বললেন মহারাজ? ওই সুরভি মাতা কাক ধনু? মহারাজ বলছি মহারাজ, ওই সুরভি মাতা কাক ধনু আমাদের নিয়ে আসতে হবে মহারাজ। ঠিক বলেছ, ঠিক বলেছ সেনাপতি, ঠিক বলেছ সেনাধ্যক্ষ। শোনো সেনাপতি, শোনো মন্ত্রীবর, তোমরা যাও সেই ব্রাহ্মণের কুটিরে সেই সুরভি মাতা কাক ধনুকে ছলে বলে কৌশলে নিয়ে এসো। মহারাজ তাই হবে মহারাজ, আমরা আমরা চললাম সেই ব্রাহ্মণের কুটিরে। প্রণাম মনিবর, প্রণাম তবু চরণে। মন্ত্রীবর, সেনাপতি, তোমরা এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে এলে কেন? মনিবর আমাদের মহারাজের আদেশ। শুনুন মনিবর, আপনাকে আমরা হাত জোর করে বলছি, আপনাকে আমরা অনুরোধ করে বলছি মনিবর, ওই সহ ওই সুরভি মাতা কাক ধেনু, ওই সুরভি মাতা কাক ধেনু মোদের করহ প্রদান। কি কি বলে মন্ত্রীবর, কি বললে সেনাপতি? ওই সুরভি মাতা কাক ধেনু? না 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 না, পারবো না, পারবো না সেনাপতি, পারবো না। বহু পরিষ্কার করে, বহু ভাগ্যের করে কাম ধেনু মোর বাবা, ওই কাম ধেনু আমি ধরে দিতে পারবো না, ওই কাম ধেনু আমি ধরে দিতে পারবো না। তোমরা কৃষ্ণ হস্তে ফিরে যাও, কৃষ্ণ হস্তে ফিরে যাও, কৃষ্ণ হস্তে ফিরে যাও, কৃষ্ণ হস্তে ফিরে যাও। সেনাপতি কোথায়? সুরভি মাতা কাক ধেনু কোথায়? মহারাজ কি বলবো মহারাজ, আমরা বারবার করে অনুরোধ করে গিয়েছিলাম, কিন্তু সেই ব্রাহ্মণ কিছুতেই সুরভি মাতা কাক ধেনু দিতে চাইল না। কি কি বললে সেনাপতি? ওই ব্রাহ্মণ কিছুতেই দিতে চাইল না। শোনো সেনাপতি শোনো, আমরা আর বিলম্ব করবো না, চলো আমি নিজে যাব সেই ব্রাহ্মণের কুটিরে। মহারাজ তাহলে চলুন মহারাজ, তাহলে চলুন। মন্ত্রী সৈন্যলয়া অর্জুন জনে আরে ভাই বলে বলা কারো আর বলে বলা কারো জমদুনি সবে গাভীর কারণে বলে বলা কারো বলে বলা কারো জমদুনি সবে মহারাজ কি মহারাজ, আপনারা সকলে এক্ষুনি গেলেন আর এক্ষুনি ফিরে এলেন কেন?
আমি আপনাকে অনুরোধ করে বলছি মণিবর, আপনাকে আমি অনুরোধ করে বলছি মণিবর, ওই ওই সুরভি মাতা কাম ধেনু, ওই সুরভি মাতা কাম ধেনু মরি করো প্রদান। না, পারবো না মহারাজ, পারবো না মহারাজ। বহু তপস্যার ফলে, বহু ভাগ্যের ফলে কাম ধেনু মরবো মহারাজ। ওই কাম ধেনু আমি কিছুতে দিতে পারবো না, ওই কাম ধেনু আমি কিছুতেই দিতে পারবো না। মণিবর, মণিবর, আপনাকে আমি কথা দিচ্ছি মণিবর, আপনাকে আমি কথা দিচ্ছি মণিবর, আমার অর্ধেক রাজত্ব, আমার অর্ধেক রাজত্ব আপনাকে দান করবো মণিবর। তবুই সুরভি মাতা কাম ধেনু মরে করো প্রদান। পারবো না, পারবো না মহারাজ, আমি তো পূর্বে বলেছি পারবো না। বহু তপস্যার ফলে, বহু ভাগ্যের ফলে কাম ধেনু মরবো, ওই কাম ধেনু আমি কিছুতে দিতে পারবো না, ওই কাম ধেনু আমি কিছুতে দিতে পারবো না। তোমরা নিষ্ঠ হস্ত ফিরে যাও, নিষ্ঠ হস্ত ফিরে যাও। কি কি বললে মণিবর? ওই কাম ধেনু তুমি কিছুতে দিতে পারবে না মণিবর, যদি আমরা জোর করে নিয়ে যাই। কি ওরে রাজা, তোর এত বড় অহংকার, তুমি জোর করে নিয়ে যাবে? শোনো, আমি বৃদ্ধ হতে পারি, আমার বাহুতে এখনো শক্তি রয়েছে, প্রয়োজন হলে যুদ্ধ করবো, তবু আমি ওই সুরভি মাতা কান ধরু কিছুতে দিতে পারবো না। কি তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে? তুমি সহস্র অহংকার, তুমি জোর জোরকে জানো না, আমি জোর করে নিয়ে যাবো। শোনো আমার মন্ত্রী সেনাপতি, এই সুরভি মাতা কাম ধরুকে জোর করে নিয়ে যাবো আমাদের রাজ্যে। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। দিতে পারবো না, পারবে না, তাহলে
আমি ওদের সঙ্গে যুদ্ধ করে যাবো। আমি আপনাকে যে বারবার করে অনুরোধ করে বলছি স্বামী, আমি ওদের সঙ্গে যুদ্ধ করে না। রেণুকা, তুমি দূর হয়ে যাও রেণুকা, তুমি দূর হয়ে যাও। তোমার স্বামী জীবনটা না যাবি না। আপনি ওদের সঙ্গে যুদ্ধ করে যাবো। আপনি যে যুদ্ধ করো স্বামী, আপনি ওদের সঙ্গে যুদ্ধ করো না। রেণুকা, তুমি আমার কথা শুনবে না। তুমি দূর হয়ে যাও রেণুকা, তুমি দূর হয়ে যাও। ওই ভদ্র পুরাঙ্গার না তুমি অর্জুন, তুমি আর সন্তান, তুমি আর যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। পরিবার মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। চলো মাগো মহিষ মতি পরে তোমায় রাখবো যতন করে। মাগো তুমি চলো আমার সঙ্গে, মানা তুমি চলো আমার সঙ্গে, তুমি চলো আমার সঙ্গে। আমি যে বারবার আপনাকে অনুরোধ করে বলেছিলাম স্বামী, কেন কেন তুমি যুদ্ধ করলে স্বামী? কেন কেন কেন? আমি যে তোমায় ছেড়া বাঁচবো না স্বামী। ওঠো না, একটিবার মুখে কথা বলে রাখো তুমি স্বামী। স্বামী গো, ওঠো না, ওঠো না স্বামী। নিষ্ঠুর দেবতা, আমি এখন কি
করব, কোথায় যাব, কার সঙ্গে বেঁচে থাকবো এই পৃথিবীতে? না না না, আমি এখন করি কি পাই? না না না, আমার তো মনে পড়েছে আমার রয়েছে সেই পুত্র ভিগুরাম। আমি ডাকবো আমার পুত্রকে, আমি ডাকবো আমার সেই পুত্র ভিগুরামকে। ওরে ওরে পুত্র ভিগুরাম, তুই কোথায় আছিস বাবা? একটিবার ছুটে আয়, একটিবার ছুটে আয়, জাদুমণি ভিগুরাম। আরে ভিগুরামের সাথে দিলে তোমার পিতা মরণে আর ভিগুরামের সাথে দিলেন মারতা তোমার পিতা মরল যদুমণি ভিগুরা নদী সকাল করে নিচ্ছিন্ন নদী সকাল করে ছিন্ন ভিন্ন অর্জুনের সৈন্য বনের পুত্র পুত্র চলো চলো দেখো তোমার পিতা মরল রণে। কণ্ঠস্বর ভেসে উঠছে, ভিগুরাম ভিগুরাম বলে চিৎকার করে করে কাঁদছে। এ তো আমার জন্মদাত্রী মাতার কণ্ঠ। না না না, আমার মাতা বোধ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। মা, আমি আসছি মা, আমি আপনার কাছে ছুটে আসছি মা, আমি আসছি মা গো। ভিগুরাম পুত্র চলো চলো দেখো, আরে নদী সকাল করেছিল পুত্র অর্জুনের সৈন্য বনের পুত্র চলো চলো দেখো পিতা মরল রণে, পিতা মরল তোমার রণে। পিতা মরল তোমার
কি হয়েছে তোমার? কিন্তু তুমি ফিগুরাম ফিগুরাম বলে চিৎকার করে বলে কাঁদছো মা। কি হয়েছে বাবু? একটিবার আমায় খুলে বলো না মাতা, একটিবার কি আমায় খুলে বলো না মাতা। ওরে ওরে পুত্র ফিগুরাম, আয় না বাবা, তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়। বাদুরের ধারা অঙ্গে কেটে ছেড়া ব্যস্ত আউল ছাউল নিয়ে তোমার বলো মা, কি হয়েছে তোমার? একটিবার আমায় খুলে বলো বাবা, একটিবার আমায় খুলে বলো। ওরে পুত্র ফিগুরাম, আমার যে সব শেষ হয়ে গেছে পুত্র, আমার যে সব শেষ হয়ে গেছে বাবা। ওরে পুত্র ফিগুরাম, বাবা, আমাদের ননির কানন ছারখার হয়ে গেছে, আমাদের ননির কানন ছারখার হয়ে গেছে, আর আমাদের সুরভি মাতা কামধেনুকে হরণ করে নিয়ে গেছে। আমার গর্ব দায়নি, আমার জন্ম দায়নি, বলো না মা, একটিবার আমায় খুলি বলো না মাতা, কি আমাদের নজিস কানন ছাড়খার করেছে, কি আমাদের সুরভি মাতা কামধেনুকে হরণ করে নিয়ে গেছে বাবু, একটিবার আমায় খুলি বলো না মাতা, আমায় একটিবার খুলি বলো না। ওরে বাবা, ওরে পুত্র ফিগুরাম, বাবা শোন, একদিন কৃষ্ণার জ্বালায় ক্ষুধার জ্বালায় ছটপট ছটপট করে এসেছিল আমাদের কুটিরে ওই সহস্র অর্জুন, আর আমাদের দৈনিক কানন ছাড়খার করেছে, আর আমাদের সুরভি বাজা কামধেনুকে হরণ করে নিয়ে গেছে। আর জেগে ওরে বাবা, এইদিকে জেগে তোর পিতাকে সেই সহস্র বাহু কাতবি অর্জুন বিনা কারণে বিনা দোষে হত্যা। একটিবার আমার পুত্র বলি দেখো না পিতা, একটিবার পিতা পিতা পিতা। একটিবার আমাকে পুত্র বলে ডাকো না। না না না,
আমার পিতা আমাকে আর কোনোদিন পুত্র বলে ডাকবে না। ওরে ওরে ক্ষত্রিয় কুলাঙ্গার কার্তবী অর্জুন, আজ বিনা কারণে বিনা দোষে আমার পিতাকে হত্যা করেছ। মা মা গো, আমার জন্ম দেয়নি, আমার গর্ভধারিণী মাতা, আজ আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, আজ আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, ওই সহস্রবাহু আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি বাবা, যে যেভাবে আমার পিতাকে বিনা কারণে বিনা দোষে হত্যা করেছে, যেভাবে আজ আমি ওই সহস্রবাহু তার তুমি অর্জুনকে আমি হত্যা করবো বাবা, আমি প্রতিজ্ঞা করছি বাবা, তার বংশে আমি কাউকে রাখবো না বাবা, আমি হত্যা করবো, হত্যা করবো। ওই ক্ষত্রিয় কুলাঙ্গার, ওই কার্তবী অর্জুন, সাবধান, আমি আসছি।
কোথায় রে সহস্র বাহু কার তুমি অর্জুন ঘুরে আসো না আমি কাউকে খাবো না তোমার আমি হত্যা করবো চলে আসো না চলে আস আজ আমার সমস্ত যোদ্ধা মাটির মধ্যে আমার পুত্র আমার পুত্রকে হত্যা করেছে ওরে শয়তান ওরে ত্রিপুরাম যদি আজ শয়তান আজ আমি তোমায় হত্যা করবো তোরা 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 হয়ে না পিতা সর্বপিতা ধর্ম পিতা হে পরবন্ধু ভিতরে পৃথিবী পুত্রে সর্বদেবতায় নমঃ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে